নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমার আলোচনার বিষয়বস্তু ছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ত্যাগ প্রবন্ধ, এবং সেই ত্যাগ প্রবন্ধের সেই আলোচনার সাপেক্ষেই আজকে আরেকটু কিছু কথা মনে হলো আপনাদের সাথে ভাগ করে নিই। রবীন্দ্রনাথ লিখছেন যে যদি কর্তা হতে চাই তবে মুক্ত হতে হবে। এই জন্য গীতা সেই যোগকেই কর্মযোগ বলেছেন, যে যোগে আমরা অনাসক্ত হয়ে কর্ম করি। অনাসক্ত হয়ে কর্ম করলেই কর্মের উপর আমার পূর্ণ অধিকার জন্মে, নইলে কর্মের সঙ্গে জড়ীভূত হয়ে আমরা কর্মেরই অঙ্গীভূত হয়ে পড়ি, আমরা কর্মী হইনি। অতএব সংসারকে লাভ করতে গেলে আমাদের সংসারে বাইরে যেতে হবে, এবং কর্মকে সাধন করতে গেলে আসক্তি পরিহার করে আমাদের কর্ম করতে হবে। তার মানেই হলো যে সংসারে নেওয়া এবং দেওয়া, এই যে দুটো বিপরীত ধর্ম আছে, এই দুটো বিপরীতের মধ্যেই সামঞ্জস্য করতে হবে। এর মধ্যে একটা যদি একান্ত বড় হয়ে ওঠে তাহলেই কিন্তু অকল্যাণ ঘটবে। যদি নেওয়াটাই একমাত্র বড় হয় তাহলে আমরা আবদ্ধ হই, আর যদি দেওয়াটাই একমাত্র বড় হয় তাহলে আমরা বঞ্চিত হই। যদি কর্মটা মুক্তি বিবর্জিত হয় তাহলে আমরা দাস হই, আর যদি মুক্তি কর্মবিহীন হয় তাহলে আমরা বিলুপ্ত হই। বস্তুত ত্যাগ জিনিসটা শূন্যতা নয়, তা অধিকারের পূর্ণতা। নাবালক যখন সম্পত্তিতে পূর্ণ অধিকারী না হয় তখন সে দান বিক্রয় করতে পারে না, তখন তার কেবল ভোগের ক্ষুদ্র অধিকার থাকে, ত্যাগের মহৎ অধিকার থাকে না। আমরা যে অবস্থায় কেবল জমাতে পারি কিন্তু প্রাণ ধরে দিতে পারি নে, সে অবস্থায় আমাদের সেই সঞ্চিত সামগ্রীর সম্বন্ধে আমাদের স্বাধীনতা থাকে না। এই জন্য খ্রিস্ট বলে গিয়েছেন, যে লোক ধনী তার পক্ষে মুক্তি বড় কঠিন। কেননা যেটুকু ধন আছে সে ছাড়তে পারে না, এবং সেইটুকু ধনই তাকে বেঁধে রাখে। এই বন্ধনটাকে যে যতই বড় করে তুলেছে সে ততই বিপদে পড়েছে। সংসারে এই আসক্তি অনাসক্তি নিয়েই কিন্তু আমাদের এই বিরাট কর্মকাণ্ড, এই খেলা, এই সমস্ত ওঠা বসা, একসঙ্গে বেঁধে থাকা, ছেড়ে যাওয়া, এই সব নিয়েই। কিন্তু ভালো করে ভেবে দেখলে মনে হবে যে সত্যি আমাদের সঙ্গে কি আছে, বা কি থাকে, বা কি থাকবে, বা আদপেই কি কিছু থাকে। যদি থাকে তা কি থাকে, এবং যা চলে যায় তা আসলে কি একেবারেই চলে যায়? এটা একটা অদ্ভুত ডাইলেমা বলা যেতে পারে। তো সেই ডাইলেমাটার কথা, এবং তার সেই ডাইলেমার সামঞ্জস্য কি করে হবে সে কথা কিন্তু যেমন রবীন্দ্রনাথ বারংবার বলছেন, যে এই দুয়ের মধ্যে সামঞ্জস্য, দেওয়া এবং নেওয়া, এই নিজেকে অকর্তা মনে করে সেই কাজ করা, অর্থাৎ আমরা সমস্ত কিছুর মধ্যেই বড় জড়িয়ে আছি। এটা ভাবতে বড় খারাপ লাগে যে আমি যা করছি তার মধ্যে আসলে আমি নেই। এটা সচরাচর হয় না। আমরা আমাদের ছোট থেকে বড় পর্যন্ত, মানে ধরুন ছোটবেলায় আমার একটা পেন্সিল, আমি তাতে লিখছি, আমি তাতে ছবি আঁকছি, আমি আমি সেটাকে বড় সযত্নে, বড় কৃপণের মতো করে খরচা করছি, কাউকে দিচ্ছি না, লুকিয়ে রাখছি। এবং আস্তে 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 কোনো সময় যখন সেটা আমার কাছ থেকে চলে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে প্রকৃতির নিয়মে, তখন কিন্তু কোথাও গিয়ে একটা মনের ভেতর খচখচানি বোধ হয়, যে এই রে শেষ হয়ে গেল। অর্থাৎ এই অ্যাটাচমেন্টের কোয়ালিটি হলো, এটা আমাদেরকে যেরকম সংসারে বেঁধে রাখে, আবার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা অন্য ট্র্যাপ আছে, যে আমরা খুব সহজেই কিন্তু বদ্ধ হয়ে যাই। তো সমস্ত মহাপুরুষরা এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের বারংবার বলেছেন, এবং বারবার করে তারা সকলেই বলছেন যে এই অনিত্যতাকে স্বীকার করে নেওয়া, এবং এই অনিত্যতা থেকেই আমাদের বেরোনোকেই কিন্তু আসল মুক্তি বলে। মুক্তি বাইরে তো কিছু নেই,
মুক্তি তো নিজের মনের ভেতরে। আমরা নিজেরা যেখানে বেঁধে আছি, নিজেরা যেখানে নিজেদেরকে বদ্ধ করে রেখেছি, সেখান থেকে সেই বাঁধন খুলে নিজেকে বের করে আনাই তো মুক্তি। এবং সেই বাঁধন খোলাটাই কিন্তু আসল সংগ্রাম। এই বাঁধন এবং বাঁধন খোলার মাঝখানে যতটুকুনি রয়েছে, এই এই যে বাধার রাস্তাটা, এইটা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আমরা কোনো না কোনো ভাবে কাটাচ্ছি, এবং এই কাটাতে কাটাতেই কিন্তু আমাদের জীবন কেটে যাচ্ছে। তো জীবনের সার্থকতা কোথায়, এটা একটা খুব মানে একান্ত ব্যক্তিগত অনুভূতি। সার্থকতার কোনো প্যারামিটার হয় না, কিন্তু আহ খুব সহজ সরলীকরণ যদি একটু করা যায়, তাহলে মনে হয় যে দিনের শেষে শান্তিটাই কিন্তু সব থেকে বড় সার্থকতার প্যারামিটার। আর যত আমরা জিনিসকে আঁকড়ে রাখবো, যত আমরা কোনো জিনিসকে ধরে রাখবো এবং যেতে দেব না আমাদের কাছ থেকে, সেটা যত আঁকড়ে থাকবো, ততই কিন্তু আমরা আমাদের বন্ধনের জাল নিজেরাই নিজেদের পায়ে আটকে ফেলবো। এবং এই বন্ধনের জাল যখন আমরা নিজেরাই আস্তে আস্তে কাটিয়ে উঠবো, সে জাল ছিন্ন করা বড় কষ্টের, সেই জাল ছিন্ন করা বড় যন্ত্রণার, কিন্তু সেই যন্ত্রণার পরেই কিন্তু আছে সেই চরম মুক্তি। এবং সেই মুক্তি হলেই কিন্তু আমাদের আমাদের জীবনের সার্থকতা। এবং সেই মুক্তি নিজেকে নিজে আমরা দেওয়ার জন্যই কিন্তু এই সংসারে এসেছি। এইখানেই ত্যাগের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।